খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি হুজুর কাবার দরজার সামনে দাঁড়িয়ে চিল্লে চিল্লে বলতে লেগেছে, ওরে কাবারে, আমি তোর দেখতে আসিনি, আমি কাবার মালিককে দেখতে এসেছি। একটু জোরে বলুন, আর একটু জোরে। আমরা মক্কা মদিনায় গেলে মেয়ের জন্য হার কিনি, আরো কত কি কিনি, বাড়ি গেলে কি দেবো, কিনে কিনে পাগল, কথা বলে না। আল্লাহু আকবার। খাজা বাবা ডেকে বলছে, রে কাবা, আমি তোকে দেখতে আসিনি, আমি তোর মালিককে দেখতে এসেছি, আমি তোর মালিকের সঙ্গে কথা বলতে এসেছি। ওরে কাবা, আমি তোকে দেখতে তওয়াফ করতে আসিনি। ও ভাইরা রে, কত বড় আল্লাহর ওলি, কত বড় মাহবুব, আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, রে কাবা, আমি তোর মালিককে দেখতে চাই। হঠাৎ কাবার ভিতর আওয়াজ এলো, ওরে মঈনুদ্দিন, ওরে আমার পাগল, আজকের আমার দেখার আগে আমার বন্ধুকে একবার দেখে আয়। খাজা গরিবে নওয়াব এইবার শোনার পরে দেরি করলেন না গো। এবার উনি যাবে সেই মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার নবী শুয়ে আছে, আমার নবীর দরবারে যাবে গো। খাজা বাবা চিন্তা করলো, আল্লাহ, আমি নবীর দরবারে যাব, যদি আমি হেঁটে হেঁটে যাই, আমার যাবার আগে আমার পাটা তাকে চলে যাবে, কিন্তু আমার বিশ্ব নবীর দরবার আমি পাগে দেব না। আমি আল্লাহ কি করে যাব নবীর দরবারে? ও ভাইরা রে, নবীর পাগল কারে বলে, নবীর দেওয়ানা কারে বলে? আমি হেঁটে হেঁটে গেলে আমার পাটা আগে যাবে, কিন্তু বড় বেয়াদবি হবে, কিন্তু আমি নবীর দরবার যাব, পাগে দিতে পারবো, বেয়াদবি হবে। তাই খাজা বাবা কি করলো, সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো। বাবা শুয়ে পড়ার পরে এইবার গড়াতে গড়াতে আল্লাহর নবীর দরবারে যেতে লাগলো। ভাই, পাথর কাকরে শরীরটা কেটে গেছে গো, শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে গো। ওই অবস্থায় পৌঁছে গেছে মদিনাতুল মুনাওয়ারা। আমার নবী যেখানে শুয়ে আছে, ওই রওজা মোবারকটা চলে গেছে। বাবা ক্ষত বিখ্যাত শরীর, বাবা জর্জীর্ণ শরীর, বাবা রক্তে লাল শরীর, আমার বিশ্বনবীর দরবার পৌঁছে গেছে। ও নবী আমার গো, আমি তো রওজা দেখতে আসিনি, আমি কাজা করিবে নওয়াব, আমি রওজার মালিককে একটু দেখতে চাই। ও ভাই, দুনিয়া দুনিয়া করে আজকের আমার পাগল হয়ে যাচ্ছি গো। আজকের ভারতের রাজা কেন বলা হয় খাজা বাবা? আজ লক্ষ লক্ষ মানুষ কেন গাড়ি করে আজমিরে যায়? আজকের হুজুরি রওজা কেন জিয়ারত করে বাবা? আজকের গাড়ি করে গেলে আমাদের এলাকার কিছু মানুষ টিটকারি করে, এত আজমিরে যাচ্ছ কেন, কি পাও, কি লাভ, কি পাবে, এই বলে টিটকারি করে। কিন্তু না 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 না, আল্লাহর দরবারে গেলে আল্লাহর ওলির সঙ্গে মহব্বতের জজবা বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়, প্রেম বেড়ে যায়। আমাদের টাকা হয়েছে, চলো উমরায় যাই, টাকা হয়েছে, চলো হজে যাই। জি, আমি তো নিজে দেখেছি বাবা, অনেকে সব কাজ করতে পারে না, পারে না। জি, অনেক আছে কেনাকাটায় ব্যস্ত, খাওয়ায় ব্যস্ত। জি, কিন্তু আসল কাজগুলো কে করবে বাবা? তাই খাজা বাবা বলছে, এই মদিনার রওজা, আমি রওজা দেখতে আসিনি, আমি রওজার মালিককে দেখব। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু চিল্লে বলুন। কি প্রেম, কি ভালোবাসা! জি, আহা,
সমস্ত শরীর জরাজীর্ণ, রক্তে লাল, ওই অবস্থায় কাঁদছে। আমি মালিককে দেখব। ও ভাইরা রে, দয়ার নবী, রহমতের নবী, হায়াতুন নবী, উনি মদিনার কবর আওয়াজ দেয়, ওরে আমার ভক্ত মঈনুদ্দিন, তুই একবার তাকে দেখ, আমি রওজার মালিক, আমি বিশ্ব নবী। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আমি বিশ্ব নবী, আমি যার আজকের এত কষ্ট পরিশ্রম করে এসেছো, আজকের আমি হাজির, আমি হাজির। ও ভাইরা রে, খাজা গরিবের নাম যখন চোখে দেখলেন, তাই কেঁদে কেঁদে বলতে গেলেন, নবী গো, আমার জীবন সৌভাগ্য। ও ভাই, খাজা বাবা যখন কেঁদে কেঁদে বলতে লাগলেন, গো, আমাদের দেশে ভোটাভুটি করে বাবা আজকের ইলেকশন করে তারপর নির্ণয় হয় কে মন্ত্রী এমএলএ কে হবে। বিশ্বনবী মদিনার কবরে ডেকে বলল, রে মঈনুদ্দিন, যা যা, চলে যা, চলে যা, তুই যখন নবীর প্রেমে এত কিছু করতে পারলি, আমি বিশ্বনবী তোকে আজকের একটা পুরস্কার দিলাম, তুই হবি ভারতের রাজা। কোন ইলেকশন না, কোন ভোটাভুটি না, আমার রসুল বলে দিয়েছে তুই ভারতের রাজা। তাই আজকের খাজা বাবা ভারতের রাজা শুয়ে আছে। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, ইলেকশন যখন আসে আমার খাজা বাবার দরবারে প্রত্যেকে যায়। আমি একবার যাবার পরে, জি আল্লাহু আকবার, দেখেছি কত মন্ত্রী ওখানে যে আমার খাজা বাবার দরবারে, হ্যাঁ, সেই মাথায় করে আপনার ওই চাদর নিয়ে আমার খাজা বাবার দরবারে যাচ্ছে। হুজুর একটু দোয়া লোবো, হুজুর একটু দোয়া লোবো, যেন এবার জিততে পারি, জিততে পারি। তাহলে বুঝতে পেরেছেন কি মানুষ শুয়ে আছে বাবা। জি, কিন্তু আজকের আমরা কিন্তু বুঝি না, আমরা কিন্তু জানি না। অনেকে ব্যঙ্গ ঠাট্টা করে, করবেন না, করতে নেই, ওদিকে যাবেন না। জি, এইবার আমি যে কথা আপনাদের কাছে বলছিলাম, আমার বিশ্ব নবীর কথা। জি, কত বড় নবী, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লেখা আছে কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামটা কিন্তু লেখা আছে পাশে। তাহলে কত বড় নবী, বুঝতে পেরেছেন তো? সেই নবীর উম্মত আমি আপনি। একটু গদগদ চিত্তে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু মিলেমিশে বলে সুবহানাল্লাহ, একটু আনন্দের সঙ্গে বলে সুবহানাল্লাহ। আমরা মুসা নবীর উম্মত না, আমরা লূত নবীর উম্মত না, আমরা ঈসা নবীর উম্মত না, আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত। জোরে বলুন। জি, আমরা মরলেও লাখ টাকা, জানতেও লাখ টাকা। জোরে বলুন। অনেকে বলে আমরা জাহান্নামে যাব। কেন জাহান্নামে যাবি কেন তুই? এই জাহান্নামে যাবি কেন তুই? আল্লাহ পাক যে জান্নাত তৈরি করেছে ওই জাহান্নামে দেওয়ার জন্য। জি, আল্লাহু আকবার, দয়ার জান্নাত তৈরি করেছে আমাদের জন্য। জোরে বলুন, চিল্লে বলুন। পরিষ্কার হাদিস শরীফে বলা আছে, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন সমস্ত নবীদের যখন আল্লাহ অনুমতি দেবেন, যাও যাও নবীরা জান্নাতে যাও, যাও যাও নবীরা বেহেশতে যাও, সব নবীরা জান্নাতের চৌকাঠে যাবে। জান্নাতের চৌকাঠে যাবার পরে বাবা তাকে তাকে জান্নাতের যত আপনার দরওয়ান তথা বেহেশতের দরওয়ান, আপনার জান্নাতের দরওয়ান, আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে আছে। নবীরা যে বলবে, ও দরওয়ান দরজাখানা খুলে দাও, আমরা আদম নবী
নবী, আমি নূহ নবী, আমি লূত নবী, আমি ঈসা নবী, জাকার নবী, আমি ইসহাক নবী, আমি ইউনুস নবী। না 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 না, কেন দরজা খুলবা না? না না, দরজা খুলতে পারবো না। কেন পারবে না? আমরা তো অর্ডার পেয়েছি, জান্নাতে যাব, বেহেশতে যাব, কেন তুমি দরজা খুলবা না? ওই ফেরেশতা বলবে, ওরে আদম, ও ইউনুস, ও নূহ, ও ইব্রাহিম, ও আজকের ভাই ইসহাক, আমি দরজা খুলবো না। ওই ফেরেশতা বলবে, কেন কেন কেন? বলে, যতক্ষণ পর্যন্ত আখিরি নবী অনুমতি না দেবে। একটু আস্তে বলুন, একটু জোরে বলুন। তাহলে ভেবেছেন, চিন্তা করেছেন, নবীদের জন্য জান্নাতের দরজা খোলে না, বেহেশত খোলে না, দরজা খুলছে না, নবীদের জন্য আটকে রেখেছে, খুলছে না, খুলছে না। সব নবীরা দলবদ্ধ হয়ে চলে যাবে। আমার আল্লাহর পাশে একটা মতির চেয়ার আছে, ওই চেয়ার আমার নবী বসে আছে। একটু জোরে বলুন, আর একটু জোরে। সব নবীরা সামনে যখন বসে যাবেন, নবীরা বলবে, আল্লাহ তুমি তো অনুমতি দিয়েছো বেহেশতে যাওয়ার জন্য। আয় আল্লাহ, তোমার জান্নাতের দরওয়ান কিন্তু আমাদের ঢুকতে দেয় না গো। আজকের বলেছে, তোমার বন্ধুর অনুমতি না পেলে ঢোকা যাবে না। আমরা তো চৌকাঠ থেকে ফিরে এসেছি, দরজা থেকে ফিরে এসেছি। আমার নবী বাবা পাশে বসে আছে মতির চেয়ারে। আল্লাহ দেখে বলবেন, ও আমার বন্ধু, তুমি অনুমতি দিয়ে ধর বেহেশতে যাবে। আমার দিনের নবী, রহমতের নবী দেরি করবেন না। হাউ হাউ করে কেঁদে বুক ভাসাবেন। আল্লাহ বলবেন, নবী গো, তুমি দুনিয়ায় কত মার খেয়েছ। আবু জেহেল, আবু লাহাব সাহেবা তোমার মেরেছে, কত নির্যাতন করেছে, তোমার ঘর থেকে বার করে দিয়ে তাড়ি দিয়েছে। আর আজকে তুমি আমার দরবারে বসে আছো, কাঁদছো কেন? আমার নবী পাক দেখে বলে, আল্লাহ তুমি যে বলছো নবীদের জান্নাতে যাওয়ার জন্য আমি অনুমতি দেবো না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের আগে জান্নাতে না যাবে আমি নবীদের অনুমতি দিতে পারি না। ও কোষ্টার ভাইরা রে, কোন মাহফিল আমি আপনি করছি, কোন নবী দিবস করছি রে? আমার আল্লাহ পাক তখন অনুমতি দেবে। বন্ধু চিন্তা করো না, তোমার যত উম্মত মুতানি আছে ময়দানে মাশারে সবাইকে নিয়ে আমি অনুমতি দিলাম, জান্নাতে যাও। ও ভাই, বিশ্বনবী যখন জান্নাতের চৌকাঠে যাবে গো, আমার নবী পাক তাকে দেখবেন, জান্নাতের চৌকাঠে লেখা আছে আমার নবীর নাম। বাবা, জানালায় লেখা আছে আমার নবীর নাম, বেহেশতের মধ্যে লেখা আছে আমার নবীর নাম। ও ভাইরা রে, অনেকে বলবেন, হুজুর আমরা গুনাহগার খাতাকার, আমরা কি পাবো? আমরা কি জান্নাত যেতে পারবো? আমার নবী ওই মহাময়দানের জান্নাতের দরজার কাছে কাঁদবে, আয় আল্লাহ, দুনিয়ার জমিন আমাকে নবী বলে মেনেছে, রসুল বলে যখন মেনেছে, দুবোটা চোখের পানি ফেলেছে, হোক না কেন পাপী, হোক না কেন গুনাহগার, আজকে জান্নাতে দিতে হবে। ওর আল্লাহ বলে, হাবিব তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তোমার খাতিরে ওকে আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। তাহলে জি, সেই নবীর কথা আজকে আমরা বেমালুম ভুলে গেছি বাবা। এখন ফেসবুকে, ইউটিউবে দেখা যাচ্ছে, কেউ বলছে নবী মাটির মানুষ, কেউ বলছে নবী নূরের মানুষ, কেউ বলছে নবী নূরের নবী, কেউ বলছে নবী মাটির মানুষ। এইলে আমাদের কিছু যুবক জুয়ান ছেলেরা পাগল, প্রায় জায়গা গেলে সব বলছে, হুজুর আমার নবী মাটির মানুষ না নূরের নবী, কোনটা হবে? জি, প্রায় জায়গায় গেলে ওই খবর। আল্লাহু আকবার, আমার নবী, আমার রসুল আজকে নূর না মাটি, এটাকে বলা লাগে? এটাকে বলা লাগে? আজকে নিজের বিবেক খাটিয়ে দেখুন না, একটু অল্প
জ্ঞান যাদের আল্লাহ দিয়েছে, আমার নবী কি, আমার নবী কেমন, জি আদম নবী উনি দেখলেন আমার নবীর নাম, আমার নবীর জ্যোতি আদম নবী পর্যন্ত দেখেছেন। আর আজকের সেই নবীকে আমরা অনেক কিছু নিয়ে বলছি, জি আজকের আমরা কিছু জানি না। আল্লাহ নবীর দুটো নাতি ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই একদিন রাতের অন্ধকারে নানার কাছে চলে এসেছে। নানা আমরা একটু বলে না ঘরে যাব, কিন্তু অন্ধকার ঘরে কি করে যাব, অন্ধকার ঘরে যেতে পারছি না, নানা গো একটু লাইট জ্বালাও, একটু লাইট জ্বালাও, আমরা ঘরে যাব, অন্ধকার ঘরে যেতে পারছি, লাইট জ্বালাও। আমার নবী পাক দেখে বলছে দাঁড়া দাঁড়া আমি লাইট জ্বালাচ্ছি। না না না, আমার নবী কোনো লাইট জ্বালালেন না। আমার দয়ার নবী যেই মুসকে হেঁটেছেন, আমার নবীর দাঁতগুলো একটু বেরিয়েছে, একটু আপার আপার আকাশে মেঘ হলে যেমন আপার ঝলক দেয়, বিদ্যুৎ চমকায়, আমার রসুলের দাঁতগুলো যখন বেরিয়ে গেছে ওইরূপ করে যেন বিদ্যুৎ চমকেছে, সব ঘরগুলো আলো হয়ে যায়। কি বুঝলেন? নবী নূর না মাটি, এবার চিন্তা করুন, একটু ভাবুন। হাদিস শরীফে বলা আছে মেশকাতে, রসুলের বিবি একদিন বাবা রাতের অন্ধকারে বাবা কাপড় সেলাই করবেন, কিন্তু সুতো পরাতে হবে অন্ধকার, তেলে আপনার লম্পে কোনো তেল নেই। আমার নবীর বিবি ডেকে বলেছিলেন, ও স্বামী আমার গো, আপনি একটুখানি ঘরে চলে আসেন, আমি একটুখানি এই সূচের পাছা দিয়ে আমি একটুখানি সুতোটা পরিয়ে এলেই। ও ভাইরা রে, আলো লাগলো না, টেমি লাগলো না, কোনো কিছু লাগলো না। আমার নবী যেই ঘরের মধ্যে গেছে সব ঘরগুলো আলো বেনে গেছে, ওই আলোতে নবীর বিবি বাবা ওই সুতোটা সুইচে পরিয়ে এলাই। তাহলে বুঝতে পেরেছে কোন কি নবী। শুধু তাই বা কেন ভাই রে, আর একটু কেন আপনাদের আমি বুঝে দেই, বেশি বলবো না। আমার নবী পাক মদিনার মসজিদে বসে আছে, হযরতে জিবরিল চলে এসেছে। আমার নবীর সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি জিবরাইল আপনার কাছে হাজির। আমার নবী জবাব দিয়েছেন, পাশে নবীর মেয়ে ফাতেমা যখন বসে আছেন গো, আমার নবীর মেয়ে প্রশ্ন করেছেন, আব্বা জান পাশে যিনি বসে আছেন সালাম দিজুনি কে? আমার নবী পাক বলছে, মা তুমি চিনবা না, উনি হচ্ছে জিবরাইল। আমার নবীর মেয়ে জিবরাইলকে প্রশ্ন করেছিল, জিবরাইল তুমি বলো। আমি ছোট্ট মেয়ে একটা প্রশ্ন করব, এর জবাব আমি নিতে চাই। আমার নবী বিশ্ব নবীর মেয়ে যখন বললো, হযরত জিবরাইল বলো ফাতেমা তুমি কি প্রশ্ন করবে বলো বলো। জিবরাইল বলে ফাতেমা বলেছিল, ও জিবরাইল গো, আপনারা বয়সের মধ্যে দুজনের মধ্যে কে বড়? আমরা আব্বা জান বড় না আপনি বড়? আমরা একটু কৌতূহল জাগছে, আপনি একটু বলুন, আমি শুনতে চাই। হযরত জিবরিল ফাতেমার দিকে তাকে বলেছিল, ফাতেমা তোর আব্বার থেকে আমি কত বয়সের বড়? এ কি তোমার বলতে হয়? তুই জানো না? জানো না সেদিন তোমার আব্বা আমিনার পেট থেকে পৃথিবীতে এসেছে, আর আমি জিবরাইল সমস্ত নবীদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি, আল্লাহর কথা পৌঁছে দিয়েছি, আদম নবীর কাছে পৌঁছে দিয়েছি, নূহ নবীর কাছে পৌঁছে দিয়েছি, লূত নবীর কাছে পৌঁছে দিয়েছি, সমস্ত নবীর কাছে পৌঁছে দিয়েছি। তোর আব্বার থেকে আমি কত বয়স বড় তুমি বুঝতে পারছো না? আমার দিনের নবী জিবরাইলকে ডেকে বলে, চলো জিবরাইল তুমি বলো। তাহলে তুমি নবীদের বড়, তোমার বড় কি আছে? জিবরাইল ডেকে বলেছিলেন, নবীজি গো, আমার বড় একটা জ্যোতি, একটা তারকা। আমি আমার জীবনে আল্লাহর
আর সাজমির উপরে ওই জ্যোতিটা ৭০,০০০ বছর পর একবার করে ভাসতো, আবার ৭০,০০০ বছর ডুবে যেত। আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছিলাম। ও ভাইরা রে, জিবরাইল বয়সের বর্ণনা দিচ্ছে গো। কিতাবে বলা আছে যে তারকাটুন জ্যোতিটা দেখতে ৭০,০০০ বছর, ৭০,০০০ বছর পেটে থাকতো, আবার ৭০,০০০ আপনার ডুবে যেত। এই জিবরাইল ৭২,০০০ বার দেখেছিলেন। আমার নবী বলেন, জিবরিল ওই জ্যোতিটা তোমার থেকে বড়, তুমি বিশ্বাস করলে বল তা বিশ্বাস করি। আমার নবী পাক বলেছিলেন, জিবরিল গো ওই জ্যোতি তার কন্যা কেন, আমি নবী নিজে ছিলাম। জি, তাহলে কোন নবী বুঝতে পারছে? জি, কত বড় নবী। আরো ভেঙে আপনাদের কি বলবো আমি, যাদের কিঞ্চিত বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে তারা বুঝতে পারছে আমার রসুল পাকের মর্যাদা, আমার রসুল পাকের সম্মান, আমার রসুল পাকের ইজ্জত আমার আল্লাহ কত দিয়েছে। জি, তাই আজকের আমি বলবো আমাদের জীবন, আমাদের কপাল, আজকের সৌভাগ্য, আজকে সেই নবীর উম্মত আমি আর আপনি। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আজকের কত নবীরা কেঁদেছিল জানেন, আমরা আপনার নবীর উম্মত হবে। জি, কেতাবে এসেছে, মন গড়া কথা না। মুসা নবী কেঁদেছিলেন, লুত নবী কেঁদেছিলেন, এই নবী কেঁদেছিলেন। আপনার শুধু আমার ঈসা নবী কেঁদেছিলেন। আমি একটু উম্মত হব, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কিন্তু আমরা জীবনে কোনোদিন কাঁদিনি, মার পেট থেকে এসেছি, আল্লাহ আমাদের উম্মত বানিয়েছে, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, আজকের আমাদের মূল্যায়ন করিনি বাবা, মূল্যায়ন করিনি। যদি কেঁদে কেঁদে নবীর উম্মত হতে পারতাম তাহলে মূল্য হতো। আমি তো কোনোদিন কাঁদিনি, কাঁদিনি। তুমি খেটে যদি সম্পত্তি করতে বুঝতে পারতে কড়া ধানের কড়া চাল। বাপ রেখে গেছে রাস্তার ধারে জমি, বগল বাজার চাই মালিক, হাই মালিক, হ্যাঁ, 3টে দোকান রেখে গেছে গোলাবাড়ি, শুধু গোপনা দিচ্ছে আমার দোকান, আমার দোকান। বাপ ওই 3টে দোকান করতে যে ওর বুকি মাটি ঠেকে গেছে। রাস্তা ধারে যে জমিগুলো কিনেছে পান্তা খেয়ে, হ্যাঁ, এখন বগল বাজাচ্ছে আমি, আমার, তোর কি? হ্যাঁ, তুই গোলাবাড়ির মতো জায়গায় 200 কিনবে না দেখি যা। বাপ রেখে গেছে, হ্যাঁ, উনি বলছে আমি মালিক। জি, আজকে রে নবীর উম্মত আল্লাহ করেছে, এইটা আমাদের খোঁজ খবর, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছি বাবা, মিথ্যে কথা বলে ফেরেববাজি করে নিজের জীবনটা বেকার করে কবরে ঢুকো না বাপ। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ কেউ তোমার পাশে আসবে না, কেউ আসবে না। বারবার অনয় বিনয় করে বলছি, বারবার হাত জোড় করে বলছি, পায়ে ধরে বলছি, নবীর উম্মতের কাজটা করুন, নবীর উম্মতের কাজটা করুন। যদি করতে পারে আপনার লাভ হবে। জি, আর যদি বলেন না এসেছি, জি, এইভাবে আমাদের চলবে, লস আপনার হবে, কেঁদে কুল হবে না। কবরে কাঁদবেন, হাসরে কাঁদবেন, সে কান্না চোখের পানি মোছাবার মতো কেউ থাকবে না বাবা। এই দুনিয়াটা একটা কঠিন জায়গা। আজকের লক্ষ্য করুন, কত পীর, ওলি, গৌস, কুতুব আজকে তারা কেঁদেছে, চোখের পানি ফেলেছে, আজকে তারা ওলি হয়েছে, তারা মাহবুব হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে তারা। জি, আজকের আমি বলছি, হেলায় খেলায় সময় নষ্ট করবেন না, এখনো ফিরে আসুন, লাভ আছে। এই যে আজকের আমার ভাইরা এই যে মাহফিল দিয়েছে, এই যে মাহফিল সাজিয়েছে, কেন আজকের কয়েকদিন এদের ঘুম নেই, দুটো পয়সার জন্য কার দ্বারে না গেছে। আহা, দুটো পয়সা দাও না, একটু নবী দিবস করি। কেউ ভালো মুখে দিয়েছে, কেউ রেগে দিয়েছে বাবা, তবু সেই পয়সাগুলো নিয়ে এই মাহফিল দিয়েছে। ওদের কি দরকার ছিল? জি না,
আমার নবীর মোহাব্বত করতে হবে, আমার নবীর ভালোবাসা রাখতে হবে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? জি। আমি যেদিন মদিনার মসজিদে নামাজ পড়ছিলাম, হঠাৎ আমার মনে পড়ে গেছে, গত বছরের কথা বলছি। জি, মদিনার মসজিদে যখন আমি নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে আমার হঠাৎ মনে পড়ে গেছে ওই মদিনা শরীফের একটা কথা। আমি হাউ হাউ করে কাঁদতে লাগলাম, হাউ হাউ করে কাঁদতে লাগলাম। আমার সঙ্গে যারা কাফেলা ভাই ছিল, ওরা আমাকে বলছে, হুজুর আপনি এত কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? বাড়িতে কোনো সংবাদ এসছে, খারাপ সংবাদ? আমি বললাম, ভাই তোমরা জানো না, এই সেই মদিনার মসজিদ, যে মদিনার মসজিদে বসে আমার নবী ওহদের ডাক দিয়েছিলেন, ও মদিনাবাসীরা, কে যাবে কোরআন বাঁচাতে, কে যাবে কলেমা আজকের পৌঁছে দিতে, কে আছে? এই বলার পরে যখন আমার বিশ্বনবী মদিনার মসজিদে ডাক দিলেন, দেবার পরে মদিনার যুবকেরা, মদিনার জওয়ানেরা, মেয়েরা সব নবীর কাছে চলে এসেছে, নবী গো আমাদের পারমিশন দেন, আমরা কোরআন কলেমার জন্য আমরা জীবন দিতে রাজি। আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? বাবা 5 বছরের একটা ছেলে আমার নবীর কাছে চলে এসেছে, ও নবী আমি ওহদের ময়দানে কোরআন আর কলেমা পৌঁছে দিতে আমি জীবন দিতে যাব। আমার নবী পাক বাচ্চাটার মুখে দিয়ে তাকে রইলেন। বাচ্চাটা ডেকে বলছে, নবী গো আমি বাচ্চা বলে আপনি আমার পারমিশন দেবেন না? আমার নবী পাক দেখ বলছে, বাবা তুই বাড়ি যাও, বাড়ি যাও, তোমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসো। ও মুসলমানেরা কি বলবো, তরুণ যুবকেরা কি শোনাবো? ওই 5 বছরের ছেলে ছুটে ছুটে বাড়ি গেল। মা আল্লাহর জান্নাতের দুয়ার খুলেছে, মা ও মা, মা পারমিশন দিন, আমি আল্লাহর জান্নাতে যাব। মা, মা জননী জনম দুঃখিনী পেটে ধরা মা ডেকে ডেকে বলছে, মানিক গো আমি তোর কথা তো বুঝতে পারছি না বাবা, কি হয়েছে বল? বলে, মা গো তুমি কি শুনোনি আমার রাসূল পাক জান্নাতের ডাক দিয়েছে? ও মা, আমার দেরি হয়ে গেলে আমার জান্নাতে যাওয়া হবে না, একটু অনুমতি দাও, আমি আল্লাহর জান্নাতে যাব। পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, এইবারে বাচ্চার গালে চুমু দিতে দিতে মদিনার মসজিদে হাজির আমার নবী। ওই মহিলার দিকে তাকে বলছে, মা তুমি কাঁদছো কেন? আমার নবী পাক যেই বলেছে, মহিলা আরো জোরে কেঁদে বলছে, নবী গো আমার 5 বছরের ছেলে যুদ্ধে শরীক হতে চাচ্ছে। আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলছে, মা তুমি পারমিশন দিলে আমি যুদ্ধে নিয়ে যাব, যেহেতু তুমি জনম দুঃখিনী মা, পেটে ধরা মা, তুমি অনুমতি না দিলে আমি যুদ্ধে নিয়ে যাব না। ওই মহিলা আমার দয়ার নবীর পা কানা জড়িয়ে আমার নবীর দিকে তাকে বলছে, নবী গো আমি কোরআনের জন্য, কলেমার জন্য আমার ছেলেকে দিয়ে দিলাম। ওই বিশ্ব নবী রহমতের নবী ডেকে বলছে, মা গো তুমি কি পেটে ধরা জনম দুঃখিনী মা, তুমি কি জানো না যুদ্ধের ময়দানে গেলে আর ফিরবে না, ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে।
আজকে তুমি জেনে শুনে কেন তুমি পারমিশন দিলে? ওই মহিলা বলছে নবী গো, আজ আমি কেন পারমিশন দিলাম আপনি জানেন না? আমার বাচ্চা ছেলেদের শহীদ হয়ে যায়, আমি কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহর দরবারে যখন উঠবো, আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ আমি দুনিয়া কিচ্ছু করতে পারিনি, আমি শহীদানের মা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। ভাবলেন হ্যাঁ, 5 বছরের ছেলে কোরআনের জন্য জীবন দিতে যাচ্ছে, জি আজকের মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিভাবে তৈরি করেছিল, কিভাবে তৈরি হয়েছিল, সেই ময়দানটা তা আল্লাহ আমাদের চোখে দেখালেন। হাজি যারা জিজ্ঞেস করে দেখুন, আল্লাহর হাজি বান্দারা ওই ওহদের ময়দানটা চোখে দেখেছে বাবা, জিজ্ঞেস করে দেখুন ময়দানটা কেমন। আর গেলে ওখানে চোখের পানি এমনি গড়িয়ে পড়ে, জিজ্ঞেস করে দেখবেন। ও ভাইরা রে, হাদিস পাকে বলা আছে বাচ্চা ছেলে 5 বছর ছেলে ওই যুদ্ধের ময়দানে আমার নবীর সামনে দাঁড়িয়ে যায়। আমার দ্বীনের নবী, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সবাই চিল্লে বলেন নারায়ে তাকবীর। পিসাব হুজুর কিবলা, পিসাব হুজুর কিবলা, মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ।